বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখাবো কিভাবে আপনি একটি ডোমেইন ট্রান্সফার করতে পারেন। এর আগে আমরা অবশ্য দেখিয়েছি আপনি এক সার্ভার থেকে অন্য সার্ভারে কীভাবে আপনার ওয়েবসাইট ট্রান্সফার করবেন। তো আজকে দেখাবো আপনার ওয়েবসাইটের ডোমেইনটি কীভাবে ট্রান্সফার করবেন। তো ডোমেইন অবশ্যই জানেন ডোমেইন কোনটা। ডোমেইন হলো এই নামটা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে নেওয়া যায়। তো এই ট্রান্সফারের আগে কিছু কথা না বললেই নয়। ট্রান্সফার করতে গেলে আপনাকে অবশ্যই ডোমেইনের ফুল কন্ট্রোল প্যানেল থাকতে হবে। আর বাকি কিছু কথা আছে যেগুলো কাজের ধাপে এসে যাবে, তখন বলে দেবো। অবশ্যই প্রতিটি কথা আপনি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, কারণ ভুল ত্রুটি হলে কিন্তু ক্ষতি হতে পারে অনেক, তাই অবশ্যই সাবধানতার সাথে করবেন। তো ডোমেইনটি ট্রান্সফার করতে হলে প্রথমে আপনাকে যেটা দরকার হবে আপনার ডোমেইনের ফুল কন্ট্রোল প্যানেল। এরপরে ডোমেইন ট্রান্সফারের জন্য যে এই ডোমেইনটি কেনার সময় যে ইমেল থেকে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন ওই ইমেলটি সম্পূর্ণ আপনার কন্ট্রোলে থাকতে হবে। এবং এই ডোমেইন ট্রান্সফারের জন্য একটা কোড আছে। অনেক কোম্পানিতে এটার নাম থাকে অথরাইজেশন কোড, আবার অনেক কোম্পানিতে থাকে আপনার সিক্রেট কোড। তো এরকম বিভিন্ন নাম থাকে। তো আপনি যে কোম্পানি থেকে ডোমেইনটা বর্তমানে নিয়েছিলেন সেই কোম্পানির অন্য নাম হতে পারে, অবশ্যই সেটা জেনে নেবেন ট্রান্সফারের কোড। তখন এই ডোমেইনটি আমি বর্তমানে নিয়েছিলাম yahoo.com থেকে, ইয়াহু থেকে ডোমেইন নিয়েছিলাম। তো প্রথমে আপনাকে ডোমেইন প্যানেলে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আমরা ইয়াহুতে লগ ইন করেছি। ইয়াহু ডোমেইনতে আমার ডোমেইন এটা agriculture.com। এই ডোমেইনটি এখন ট্রান্সফার করবো। এই ট্রান্সফার করার জন্য প্রথমে আমাকে বললাম যে আর কি ট্রান্সফার একটা কোড আছে, সেই কোডটা আপনাকে অবশ্যই জানতে হবে। তো এই কোডটা আমরা yahoo.com-এ ইয়াহু ডোমেইনে পাবো। এখানে এই যে ট্রান্সফার ইয়াহু ডোমেইন, এখানে আমরা ক্লিক করি। এখানে দেওয়া আছে আর কি স্টেপ বাই স্টেপ বলা আছে। তো আমরা এখান থেকে কোডটি নেওয়ার চেষ্টা করবো। আমরা এখানে দেখতে পাচ্ছি 6 স্টেপ আমার এরকম যেতে হবে। এই যে কথা আর কি কাজের ফাঁকে আমার একটা কথা এসে গেছে। অবশ্যই আপনি যেখান থেকে যে কোম্পানি থেকে ডোমেইনটি নিয়েছেন ওই কোম্পানিরই আপনার ওই কোম্পানি থেকে আপনি অন্য কোম্পানিতে ট্রান্সফারে যেতে পারবেন। অবশ্যই সেখানে 60 দিন মেয়াদ হতে হবে, 60 দিন বয়স হতে হবে। আপনি এক কোম্পানি থেকে ডোমেইন নিলেন, সেই কোম্পানি থেকে আপনি 60 দিনের ভিতরে ট্রান্সফারে যেতে পারবেন না। আবার মনে করেন ট্রান্সফারে অন্য কোম্পানিতে গেলেন, সেখান থেকে অন্য কোম্পানিতে যেতে হলে আপনাকে অবশ্যই ওই কোম্পানিতে 60 দিন থাকতে হবে। মানে সর্বনিম্ন 60 দিনের আগে আপনি ট্রান্সফার করতে পারবেন না, এটা এখানে বলেছে। আরও বিস্তারিত আপনি এগুলো করলে পাবেন। তো আমরা কন্টিনিউতে যাই। দ্বিতীয় স্টেপ এসেছে। এখানেও বলা, এখানে আরেকটি, এখানে আপনার ডোমেইন ট্রান্সফারের জন্য যেগুলো আর কি রুলস বা যে নিয়মকানুন আপনার সেগুলো বলে দিতেছে। আপনাকে অবশ্যই ডোমেইনটি আনলক থাকতে হবে। এই যে ডোমেইন আর কি লক স্ট্যাটাস আনলক আছে, সেটা যদি আপনার লক থাকে সেক্ষেত্রে আপনি কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এখানে আপনি আনলকের একটি অপশন পাবেন। এটাই আবার দেখা যায় যে আপনি যে প্রোভাইডারের কাছ থেকে নেবেন সেই প্রোভাইডারও চাইলে আপনার আর কি ডোমেইনটি লক করে রাখতে পারবে। আর লক থাকলে আপনার কাছে সকল কন্ট্রোল থাকলেও আপনি অন্য কোথাও যেতে পারবেন না ট্রান্সফারে। এই জন্য আপনি যার কাছ থেকে ডোমেইন নেবেন তার সাথে জানাবেন যে আমি ডোমেইনটি অন্য কোম্পানি নিয়ে যেতে চাই, এই জন্য আপনার অনুমতি দরকার। অবশ্যই সে অনুমতি দিবে, কারণ কোনো কাস্টমার জোর করে ধরে রাখা এটা নিয়ম নেই কোনো। এখানে দেখেন আমার ডোমেইনটি বর্তমানে আমি আনলক আগে করে রেখেছিলাম। এখানে দেওয়া আছে ইওর ডোমেইন ইজ কারেন্টলি আনলকিং। তো এখানে যদি আপনার লকিং থাকে সেক্ষেত্রে আপনি এডিট ডোমেইন লকিং যা যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে আপনাকে আনলকের একটা অপশন দেবে।
এখানে লক থাকলে অবশ্যই আর কিন্তু আপনার ডোমেইনটি ট্রান্সফার হবে না। জন্য একদম বাধ্যতামূলক এখানে আনলক থাকতে হবে। যে লক ডোমেইন, এখানে আনলক ডোমেইন থাকতো, যেটা লক থাকতো সেক্ষেত্রে আপনি আনলক করে দিতে হবে। ঠিক আছে, আমরা পরবর্তী ধাপে যাই। আমার ডোমেইনটি বর্তমানে আনলক আছে। এবারে কন্টিনিউতে আবার ক্লিক করলাম। এখানে আমার আর কি কিছু সার্ভিস তারা দিতে চাইছে, পার ইয়ার এত ডলার আর কি কেটে নেবে। তো আমার কিছু দরকার নেই, আমি এখানে নো থ্যাঙ্কস দিয়ে দেবো। এবারে 3 স্টেপে কী বলছে দেখেন, আপনার যে আর কি এই যে আমি প্রথমে যেটা বলে নিয়েছিলাম যে আপনার ডোমেনটি যে ইমেল থেকে রেজিস্ট্রেশন করেছিলেন ওই ইমেলটির কন্ট্রোল আপনার কাছে থাকতে হবে। কারণ আপনি যখন ডোমেন ট্রান্সফার দেবেন তখন যে ইমেল থেকে এই ডোমেনটি কিনেছিলেন ওই ইমেলে একটি লিঙ্ক পাঠাবে, সেখানে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। এই জন্য আপনার আর কি এখানে ইমেলে কথা বলেছে। তো আপনার যদি সেই ইমেল না থাকে আপনি চাইলে এখান থেকে আপডেট ইমেল অ্যাড্রেস এখানে দিতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি একটি নতুন ইমেল অ্যাড্রেস বসানোর জায়গা দেবে। তো এবারে আমরা কন্টিনিউ তো দিই। এবার আমরা 3 স্টেপে আছি বর্তমানে, আমাদের 6 স্টেপ পর্যন্ত গেলে আমরা এখান থেকেই নিয়মকানুন জানতে পারবো যে আসলে ডোমেন ট্রান্সফার করতে কী কী প্রয়োজন, কী কী ফলো করতে হবে, কী কী মানতে হবে এগুলো। এই যে আমি অথরাইজ কোডের কথা বলেছিলাম, এই সেই কোডের কথা এখানে বলেছে। দেখেন এখানে আপনি বিস্তারিত বললে পাবেন। তো আমি অল্পতে বাংলাতে বলে দিই যে এখানে আপনার যদি আপনার অথরাইজ কোড জানা না থাকে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলে অথরাইজ কোডটি দেখতে পাবেন। এই যে আমাকে অথরাইজ কোডটি এখানে দেখতে পাচ্ছি। এই কোডটি কপি করে রাখবেন, কপি করে রাখার পর ক্লোজ দিই আমরা। এবারে আমরা চাইলে ব্যাকও চলে যেতে পারি, কারণ আমাদের অথরাইজ কোডটি দরকার ছিল। তবুও আপনাদের রুলসগুলো করার জন্য আপনি আবার সামনে যাবেন। প্রতিটি ডোমেনের এভাবে আলাদা আলাদা অথরাইজ কোড থাকবে, আর আপনাকে অবশ্যই ডোমেন ট্রান্সফারের জন্য অথরাইজ কোড, ডোমেনের অ্যাডমিন ইমেল এবং আপনার প্রোভাইডারের অনুমতি মানে আনলক থাকতে হবে। এখানে আরও কিছু আছে, এগুলো আপনি করে নেবেন যদি আপনি একদম নতুন হয়ে থাকেন। এবারে কন্টিনিউ দিই। এখানে আমাদের আবার এখানে এসেও অথরাইজ কোডটি দেখাচ্ছে। এখান থেকেও আপনি কপি করে রাখতে পারেন, বা আগে যেখানে দিয়েছিল একই কোড আপনি কপি করে রাখতে পারেন। তো আমি অলরেডি কপি করে রেখেছি, তবে আমি অলরেডি এটা কপি করে রেখেছি। এখন আপনি আবার রিটার্ন টু ডোমেন কন্ট্রোল প্যানেল, এখানে আপনি ক্লিক করে চলে যেতে পারেন। তো আমাদের এই প্যানেলের কাজ মোটামুটি শেষ। এবারে আমরা যাব বোর্ডের দিতে, বা যেখানে আপনি এটা যে বোর্ডের দিতে একই নিয়ম এরকম না, ডোমেন ট্রান্সফারের নিয়ম একটাই। তো আপনি যে কোম্পানিতে যান প্রথমে আপনাকে এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো আপনার সংগ্রহ করতে হবে, সকল তথ্য। এরপরে আপনি যে কোম্পানিতে যান ওই কোম্পানিতে যাওয়ার পরে আপনি ডোমেন অপশনে দেখবেন ট্রান্সফার ডোমেন নামে একটি ডোমেন্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে ডোমেন বসানোর একটা জায়গা দেবে, এই যে একটি ঘর দিয়েছে। তো আমরা এই ডোমেনটি ট্রান্সফার করবো, এই জন্য আমরা এই ডোমেনটি শুধু এতটুকু কপি করবো। www. এটা লাগবে না, আর .com তো এখানে আপনার আছে, .com এখানে ডোমেনটি আছে। তো এখানে আমরা শুধু নামটা দিয়ে দিলাম। এবার আমরা কোথায় ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমাদের এই একটি ডোমেন দেখাচ্ছে, আরও যদি চাই আরও একসাথে এড করতে পারবো। এবার 25টি চেকআউটে ক্লিক করবো। এখানে তাদের কিছু সার্ভিসের কথা বলেছে, যদি আপনি চান এসব সার্ভিস নিতে পারেন। তো আমাদের কোনো সার্ভিস দরকার নেই। আপনি যদি চান
যে সার্ভিস নিতে এটাতে টিক দিবেন, আর এটারও বিল কেটে নেবে, এই যে কত কি চার্জ এর সাথে দেওয়া আছে। তো আমরা কোনো সার্ভিস নেব না, এটা এই জন্য কন্টিনিউ দিলাম। এর আগে আর কি করছিলাম, এজন্য হইতেছে আবার আমরা প্রথম থেকে যাই। হিস্ট্রিতে আমার ঝামেলা করতেছে, তো আমরা অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করি। এখানে ক্লিক করার পরে আপনার প্রসেসে ক্লিক করবে, এরকম আসলে আমার ওই ব্রাউজার হিস্ট্রিতে সমস্যার কারণে এরকম একটু ঝামেলা হচ্ছিল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমার ডোমেইন ট্রান্সফারের জন্য চার্জ কাটতেছে আপনার 2.17 $। তো এখানে আমি অন্য একটি কুপন ব্যবহার করে আরও চার্জ কমাতে পারি, এই জন্য আমি একটি কুপন ব্যবহার করি। কুপনটি এখন আমি চার্জ করবো এটা। তো কুপনটা মেনত না, আমি আপনাদের দেখা চাইছি যে ডোমেইন ট্রান্সফার করে কুপন অলরেডি থেকে অনেক অফার আসে, অফারে অনেক কুপন থাকে, সেই কুপন ব্যবহার করে আপনি চার্জ কমিয়ে নিতে পারেন। তো আমার কাছে কুপন ছিল, সেই কুপন ব্যবহার করে আমি এত চার্জ নিয়ে আসলাম। এখন আমি প্রসেস টু চেক আউটে দেবো, প্রসেস টু চেক আউট। এখন এখানে আসছে যে আপনার বিল এত টাকা আর এত $, আর আপনি যদি গোডেডি বা যে কোম্পানিতে আপনি ডোমেইনটি নিতে চান, ওই কোম্পানিতে আপনার যদি ইতিমধ্যে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি সাইন ইন করবেন, আর যদি আপনি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি কন্টিনিউ নিউ কাস্টমারে ক্লিক করবেন, এবার আপনার সকল তথ্যগুলো দেবেন, দেওয়ার পরে আপনার মাস্টার কার্ড অ্যাড করবেন, মাস্টার কার্ড অ্যাড করলে আপনার মাস্টার কার্ড থেকে ব্যালেন্সটা কেটে নেবেন। তো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাকাউন্টে মাস্টার কার্ড অ্যাড করা আছে, তো এই জন্য আমার চার্জ ওই মাস্টার কার্ড থেকে কেটে নেবে। তো এই জন্য আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করি। আমি আমার অ্যাকাউন্ট নাম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সাথে সাথে এরকম অপশন আসলো। এখন এখানে দেখাচ্ছে আমার 2টি মাস্টার কার্ড এখানে অ্যাড করা আছে, আমার কোন মাস্টার কার্ড থেকে বিল কাটবো সেই মাস্টার কার্ডটা এখানে সিলেক্ট করতে বলতেছে, আর আমার অ্যাকাউন্ট এখানে এসে গেছে। এই জন্য এখন আমি আমার এই মাস্টার কার্ড থেকে বিল কাটবো, এই জন্য আমি এই মাস্টার কার্ডটা সিলেক্ট করে দিলাম। আর যদি আপনি নতুন কোনো মাস্টার কার্ড অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলে আপনার নতুন মাস্টার কার্ড হয়ে যাবে। এখন আমি এখানে এই কোডটি লিখতে হবে, এখানে আপনার ক্যাপচা কোড লিখি। এবারে আমি প্লেস ইওর অর্ডারে ক্লিক করবো, দেখি এবারে কী হয়।
ও এখানে আপনার এই টিকটি দিয়ে দিতে হবে, এইটুকু ভালো টিকটি অবশ্যই দিতে হবে। এবারে আপনি এখানে প্লেস ইওর অর্ডারে ক্লিক করলাম। অবশ্যই মাস্টার কার্ডে আপনার ব্যালেন্স থাকতে হবে, আমার মাস্টার কার্ডে ব্যালেন্স আছে। দেখাচ্ছে আমার কাজটি সাকসেসফুলি হয়েছে। যেখানে আমার অ্যাথরাইজ কোড চাইনি, না চাইলেও ওখানে এখন আমাকে ইমেল চেক করতে হবে, সেই অ্যাকাউন্টের ইমেল। সেখানে ইমেইলে একটি লিঙ্ক পাঠানোর কথা, ইমেইলে যাই। মেইলে লগ ইন করতে হবে, তো আমার লগ ইন করা আছে। এদের বডিটি থেকে একটি ইমেল এসেছে আমার ওই ডোমেনের ইমেলে। অবশ্যই বলেছিলাম যে আপনি যে ডোমেনটি যে ইমেল থেকে রেজিস্টার করেছিলেন সেই ইমেলের নাম পাসওয়ার্ড মানে ফুল কন্ট্রোল আপনার কাছে থাকতে হবে। এই যেটি সেই ইমেলে একটি লিঙ্ক পাঠিয়েছে, এখানে এই লিঙ্ক পাঠিয়েছে, এখানে আমি ক্লিক করবো। এখন লিঙ্কটি কপি করে নিই, কপি করে ব্রাউজারে এনে দিই। এখন আমি এখানে পেস্ট করে পেস্টে দিই, তাহলে এখানে আমার অ্যাথরাইজ কোডটি যাবে। সম্ভবত এটা কোনো হেল্পফুল কিনে একটু দেখি। প্রসেস টু ট্রান্সফার ফুল ইনফরমেশন হয়ে যায়। এখানে আপনার কিছু নিয়ম নীতি নিতে হবে, সমস্যা নেই। এবারে আমাদের ওয়েট করতে হবে, আর একটি ডোমেন ট্রান্সফার হতে 2-3 দিন সময় লাগে মাঝে মাঝে। তো এখানে এসে যাবে আশাবাদী। আর আপনার এই অ্যাডমিন ইমেলটি অবশ্যই সেটিংয়ে রাখবেন, যে কোনো সময় একটি ইমেল পাঠাবে, সেই ইমেলে আপনাকে একটি আপনাকে সেই অ্যাথরাইজ কোডটি বসাতে বলবে। আপনি অ্যাথরাইজ কোডটি বসিয়ে নেবেন। তো আপনি যদি বসিয়ে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন। আমার বর্তমানে 2টি ডোমেন আছে এই অ্যাকাউন্টে। তো আজকে এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই রাখি, পরে অ্যাথরাইজের ওই ইমেলটি আসলে আবার আমরা দিতে করবো। এখন প্রথম পরবর্তী থাকে একদম ফুল ভ্যালি টিউটোরিয়ালটি করা হবে। ওই টিউটোরিয়ালের পরে এই টিউটোরিয়ালের নিচে আমাদের দ্বিতীয় টিউটোরিয়ালের লিঙ্ক দেওয়া থাকবে। আর অবশ্যই একটু আপনি এই ভিডিও টিউটোরিয়াল যেখান থেকে দেখবেন, যেমন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে আমাদের নতুন কোনো টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেল হলো youtube.com/codingbank codingbank.com, যে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দেখে রাখেন। এখানে আপনি সাবস্ক্রাইব করে রাখলে তাহলে আমাদের নতুন কোনো টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এই টিউটোরিয়ালটি পর্যন্তই রাখি। এবারে অ্যাথরাইজের ওই ইমেলটি আসলে ওটা নিয়ে টিউটোরিয়াল করবো। তাহলে ভালো থাকেন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।